ওই যে ওই যে চরটা, ওইখানেই তো সব শুরু হয়েছিল। আজকে আমি তোমাদের শোনাইব অভিশপ্ত নদীর চরের গল্প। এই গল্পে আছে এক নদী যার জল লাল, এক চর যে চর কখনো স্থির থাকে না, আর এক শিশু যার নাম কেউ উচ্চারণ করতে সাহস পায় না। শোনো, আর যদি রাতের বেলা বৃষ্টি নামে তাইলে জানবে সে আসছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রান্তে, যেখানে যমুনা নদী তার অবিরাম খেলায় জমি গড়ে আবার গিলে খায়, সেখানে একটা চর ছিল। নাম তার কালাচর। নামটা শুনলেই গ্রামের লোকেরা মাথা নাড়ত, চোখ নামাত, কারণ কালাচরে কখনো কেউ বসতি স্থাপন করতে পারে নাই। যারা চেষ্টা করছিল তাদের সবাই হারিয়ে গিয়েছিল। কেউ ডুবে, কেউ পাগল হয়ে গিয়ে নদীর জলে ঝাঁপ দিয়েছিল, আবার কেউ বা এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল, শুধু কাদায় একজোড়া উল্টো পায়ের ছাপ রেখে গিয়েছিল। গল্পটা শুরু হয় আমাদের গায়ের এক মানুষের কথা দিয়ে। নাম তার রহিম। রহিম ছিল একজন মাছ ধরার মাঝি। গায়ের সবাই তাকে ভালোবাসত, কারণ সে খুব সৎ আর সাহসী। কিন্তু রহিমের একটাই দুঃখ, তার একটি ছেলে ছিল, নাম তার তৌহিদ। তৌহিদ ছিল মাত্র ৮ বছরের, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় থাকত। সে কখনো রাতের বেলা জানালার দিকে তাকাত না, বলতো, বাবা, ওই নদীর জলে একটা মেয়ে আছে, সে আমাকে ডাকে। রহিম প্রথমে ভাবত ছেলেটা স্বপ্ন দেখে, কিন্তু একদিন সন্ধ্যার পর যখন সে জাল তুলছিল, তখন দেখল তৌহিদ নদীর ধারে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ফাঁকা, যেন কেউ তার ভেতরের আলো নিভিয়ে দিয়েছে, আর তার হাতে একটা ভিজে পুরনো নকশি কাঁথা। কাঁথাটার রং মলিন, আর তাতে সেলাই করা ছিল একটা ছোট্ট মেয়ের ছবি, যার গলায় দড়ির দাগ। এটা কই পাইলি তৌহিদ? রহিম কাঁপা গলায় জিজ্ঞেস করল। তৌহিদ ধীরে ধীরে মাথা ঘোরাল। তার গলার আওয়াজটা ছিল একেবারে অন্যরকম, গভীর, যেন নদীর তলদেশ থেকে আসছে। মা দিছে, ও বলছে আমাদের চরে আসতে, ও আমাদের জন্য অপেক্ষা করছে। রহিমের রক্ত হিম হয়ে গেল। সে জানত তার স্ত্রী তো ৫ বছর আগেই মারা গিয়েছে, নদীর জলে ডুবে। সেদিন রাতে রহিম ঘুমাতে পারল না। সে জানালার পাশে বসে থাকল, চোখ রাখল কালাচরের দিকে। চাঁদ আজ ছিল লাল, একটা ক্রিমসন চাঁদ, যেন রক্তে রাঙানো। আর সেই লাল আলোয় সে দেখতে পেল কালাচরের উপর একটা নারীর ছায়া। তার চুল জলে ভিজে মুখের উপর লেগে আছে, আর গলায় একটা কালো দড়ির ফাঁদ। সে দাঁড়িয়ে আছে একটা পঁচফোড়নের টিনের পাশে, যে টিন থেকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আসছে, মিশ্রিত মরা মাছ আর পচা ফুলের গন্ধ। পরদিন সকালে তৌহিদ নেই। রহিম গা জুড়ে খুঁজল, কেউ কিছু দেখে নাই। শুধু এক বুড়ো মাঝি বলল, রহিম, তুই কালাচরে জানা, ওই চরে এক বাপ বেটার কবর আছে। বাপটা ছিল এক ডাইনির গোলাম, সে তার নিজের মেয়েকে নদীর ভূতের জন্য বলি দিয়েছিল। সেই থেকে ওই চর অভিশপ্ত, ওখানে যে যায় সে আর ফিরে আসে না। রহিমের চোখে জল আসল না, তার চোখে ছিল শুধু একটা জ্বলন্ত অগ্নি। সে একটা ছুরি, একটা মশাল আর তার স্ত্রীর একটা পুরনো চুড়ি নিল। সে জানত ওই চুড়িটা তার স্ত্রী মরার আগে পড়েছিল। সে ভাবল হয়তো এটা তাকে পথ দেখাবে। সন্ধ্যা নামতেই রহিম নৌকা নিয়ে কালাচরের দিকে রওনা হল। নদীর জল আজ অদ্ভুত ছিল, গাঢ় কালো, আর তার ওপর ভাসছিল একটা জলজলে নীলচে কুয়াশা। বাতাসে ছিল একটা অদ্ভুত গুঞ্জন, যেন হাজারো শিশু ফিসফিস করছে। নৌকা যখন চরের কাছাকাছি পৌঁছাল, রহিম দেখল চরটা আগের মতো না, এটা যেন জীবন্ত। গাছগুলো নড়ছে, যদিও বাতাস নেই। মাটি থেকে উঠছে একটা গরম বাষ্প, যেন নিচে কোথাও আগুন জ্বলছে। আর মাঝখানে একটা বিশাল বটগাছ। গাছটার ডালগুলো যেন হাতের মতো, আর তার গুড়িতে খোদাই করা ছিল অসংখ্য নাম। সব নামই ছিল হারিয়ে যাওয়া মানুষের। রহিম নৌকা থেকে নামল। তার পায়ের নিচের কাদা ছিল গরম, যেন রক্ত। সে হাঁটতে লাগল বটগাছের দিকে। পথে সে দেখল একটা ছোট্ট জুতো, তৌহিদের জুতো। তার হাত কাঁপতে লাগল। হঠাৎ পিছন থেকে একটা শিশুর হাসি শোনা গেল। বাবা! রহিম দৌড়ে গেল। সে দেখল তৌহিদ বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা, সে আর আগের তৌহিদ না। তার ত্বক ফাটা, যেন শুকনো মাটি, চোখ দুটো ফাঁকা, আর মুখ দিয়ে বেরোচ্ছে কাদার মতো কালো জল। তৌহিদ! চিৎকার করল রহিম। তৌহিদ মাথা নাড়ল। ওই যে মা আসছে।
রহিম পিছন ফিরল। সেখানে দাঁড়িয়েছিল তার স্ত্রী, কিন্তু সে আর মানুষ না। তার শরীর থেকে জল টপটপ করে পড়ছে, তার চোখ দুটো গভীর গর্তের মতো, আর গলায় দড়ির দাগটা লাল হয়ে উঠেছে। সে হাত বাড়াল। আমার ছেলে, আমার ছেলে ফিরে এসেছে। রহিম বুঝল এ তার স্ত্রী না, এ হল কালাচরের ভূত, এক ডাইনির আত্মা যে তার স্ত্রীর রূপ ধরেছে। সে তাড়াতাড়ি তার স্ত্রীর চুড়িটা মাটিতে ফেলে দিল। চুড়িটা মাটিতে পড়তেই একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। ভূতটা চিৎকার করে উঠল, আর তার রূপ গলে গিয়ে একটা কালো জলীয় আকৃতিতে পরিণত হল। তুই আমার ছেলেকে ছাড়বি না। রহিম ছুরিটা উঁচু করে ধরল। ভূতটা হাসল, একটা ভয়াবহ গভীর হাসি, যে হাসিতে হাজারো মৃত আত্মার কান্না মিশে আছে। তোর ছেলে, ও তো আমার, ও আমার বলি, ও আমার চিরকালের সাথী হবে। তখনই তৌহিদ চিৎকার করে উঠল, বাবা, ও আমাকে টানছে, ও আমাকে নদীর তলায় নিয়ে যাবে। রহিম দৌড়ে গিয়ে তৌহিদকে জড়িয়ে ধরল, কিন্তু তৌহিদের শরীর ছিল অদ্ভুত ঠান্ডা, আর তার পিঠে একটা কালো হাতের ছাপ। ভূতটা আবার হামলা করল। রহিম ছুরি দিয়ে তাকে আঘাত করল, কিন্তু ছুরিটা তার শরীরের মধ্যে দিয়ে চলে গেল, যেন সে শুধু জল। তুই জিতবি না, ভূতটা ফিসফিস করল। এই চর আমার, এই নদী আমার, আর তোর ছেলে, ও আমার। রহিম হঠাৎ মনে পড়ল বুড়ো মাঝির কথা। বাপ ব্যাটার কবর। সে দৌড়ে গেল বটগাছের গুড়ির দিকে। সেখানে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর তার হাতে লাগল একটা হাড়, তারপর আরেকটা। সে বুঝল এটা একটা শিশুর কঙ্কাল, আর তার পাশে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলে এসে পড়ল, আমি রফিক আজ আমার মেয়ে সাবরিনাকে নদীর ভূতের কাছে বলি দিলাম। ভূত বলেছিল ও আমাদের চরটা সুরক্ষিত রাখবে, কিন্তু আমি ভুল করেছি। ও আমাকে ক্ষমা করবে না, ও আমাদের সবাইকে নিয়ে যাবে। রহিম বুঝল এই শিশুটাই হল কালাচরের আসল ভূত, সাবরিনা। সে তার কঙ্কালটা তুলে নিল। তখনই ভূতটা, যে তার স্ত্রীর রূপ ধরেছিল, চিৎকার করে উঠল, ওটা আমার, ওটা আমার। না, রহিম বলল, ওটা তোর না, ও একটা নিরীহ শিশু, তুই ওকে বন্দি করে রেখেছিস। আজ থেকে ও মুক্ত। সে কঙ্কালটা নদীর দিকে নিয়ে গেল। ভূতটা তাকে আটকাতে চাইল, কিন্তু রহিম তার মশালটা জ্বেলে দিল। মশালের আলোয় ভূতটা পিছিয়ে গেল। রহিম কঙ্কালটা নদীর জলে ফেলে দিল। জলে পড়তেই একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল, আকাশে বাজ পড়ল, আর সেই আলোর মধ্যে রহিম দেখল একটা ছোট্ট মেয়ের আত্মা। সে হাসছে। সে রহিমের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল। ভূতটা, যে তার স্ত্রীর রূপ ধরেছিল, চিৎকার করে উঠল, না, আমি মুক্ত হব না, আমি। তার কথা শেষ হতেই তার শরীর ভেঙে গিয়ে জলে মিশে গেল। রহিম তৌহিদকে জড়িয়ে ধরল। তৌহিদের চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেছে। সে কাঁদছিল, বাবা, আমি ভয় পাইছিলাম। আর ভয় পাবি না বেটা, সব শেষ হয়ে গেছে। কিন্তু সব শেষ হয়নি। যখন রহিম নৌকায় উঠে গায়ের দিকে রওনা হল, তখন সে দেখল কালাচরটা আর নেই। নদীর জল তাকে গিলে খেয়েছে, কিন্তু নদীর জলে এখনও ভাসছে একটা নকশি কাঁথা। আর রাতের বেলা যখন বৃষ্টি নামে, তখন গায়ের লোকেরা শুনতে পায় একটা শিশুর হাসি, আর কেউ কেউ দেখে নদীর জলে একটা ছোট্ট মেয়ে, যে একটা পচফোড়নের টিন হাতে নিয়ে হাঁটছে। তৌহিদ আর কখনো নদীর দিকে তাকায় না, কিন্তু রহিম জানে কালাচর হয়তো গেছে, কিন্তু নদীটা এখনও অভিশপ্ত। কারণ নদীর জলে এখনও ভাসে অসংখ্য অশ্রু, অসংখ্য অভিশাপ, আর একটা ছোট্ট মেয়ের আত্মা, যে এখনও তার বাবাকে খুঁজে বেড়ায়। ও মা, আমার কালাচর, ও মা, আমার নদীর জল। তুমি কি আমাকে দেখতে চাও? ধন্যবাদ যে শুনলে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অন করে দিও, কারণ পরের গল্পটা হয়তো তোমার ঘরের জানালার বাইরে থেকে আসবে।